হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর জানাই সবাইকে আজকে শুভ নববর্ষ। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান দান করে রেডি হয়ে রেডি হব এখন। দোকানে আছে গণেশ পুজো, তো নববর্ষের দিন পুজো হয়, গণেশ পুজো। এদিকে ঘুমিয়ে আছে আমার অঙ্কুশ, আমার এক ভাইও ঘুমিয়ে আছে। আরেক ভাই না, আমার ভাই দেখো ফল কেটে দিচ্ছিলো, কারণ আমি ঘরে পুজো দিয়ে সব কাজ বাজ সেরে দোকানে 8টার দিকে ব্রাহ্মণ আসবে বলেছে, তার জন্য পুজোর সব কিছু যোগাযন্ত্র করতে হবে, তো তার জন্য ভাই আমার হেল্প করেছে। সকালবেলা ঘুম থেকে উঠে ফুল এনে দিয়েছে, ফুল বেলপাতা যা ছিল ওগুলো এনে দিয়েছে, তারপর স্নান করে ফলগুলো কেটে দিয়েছে। আর এদিকে আমি স্নান করে পুজোটা সেরে নিয়েছি, কারণ অনেকটা সকাল তো, 8টা বলতে সবটা কাজ সেরে সামলাতে পারিনি, তার জন্য ভাই একটু রেডি করে দিয়েছে। এদিকে আমি সব কিছু ঘরের পুজোটা দিয়ে স্নান দান করে একদম রেডি। এখন সব বস্তুগুলো গুছিয়ে নিচ্ছিলাম, গুছিয়ে এসে এখন চলে যাচ্ছি আমি, ভাই, অঙ্কুশ সবাই মিলে যাব একদম। পুজোর সব কিছু নিয়ে যাচ্ছি, একদম আয়ুষকে নিয়ে যাচ্ছিলাম আজকে। আমার দোকান তো একটু সামনে। আর এদিকে কালকে দোকানে বলে গেছিলাম সব বস্তুগুলো গুছিয়ে রাখতে, প্রতিমা আরও যা যা লাগে আর কি সব কিছু, তাই সব গুছিয়ে রেখেছে। আর এখন নিতে চলে আসলাম এই দোকানে, আমার দোকানের পাশেই। আর তারপর পুজোর সব জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম দোকানে এসে, সব কিছু নিয়ে এসে তারপরে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর পুজোটা একদম সাইডেই করছে, আজকে তো দোকান খোলাই থাকবে, একদম সাইডে করে নিয়েছি, কারণ আজকে তো ঠাকুরটা ওঠাতে পারবে না, তার জন্য একদম সাইডে একটু পুজো হবে। আর প্রতি বছর এখানেই পুজোটা হয়। এদিকে সব কিছু আমি রেডি করে বসে আছি, আর এদিকে এখনও ব্রাহ্মণ আসেনি, কারণ একবার এসে ঘুরে গেছে, আমার আসতে দেরি হয়ে গেছিলো। তো আজকে তো গণেশ পুজো, সবার দোকানে পুজো হয়, বাড়িতেও পুজো হয় অনেকে, তো কি অনেকটাই প্রবলেম হয়ে যায় ব্রাহ্মণের জন্য। বলেছিল, তারপরে টাইম মতো আসতেও পারিনি, বলেছিল 15টার দিকে আসবে, কিন্তু তারপরে 8টার দিকে চলে এসে আমি ভেবেছিলাম 8টার দিকে যাব, কিন্তু যেতে পারিনি, আর কি করার। এদিকে অঙ্কুশ দেখো না মিষ্টি মিষ্টি সব কিছু ভিডিও করে তোমাদেরকে একটু দেখানোর জন্য। তারপরে এদিকে রেডি সেডি হয়েছিলাম বসে, কখন আসবে ব্রাহ্মণ তার জন্য, আর কি করার। তারপরে অনেক টাইম বসেছিলাম, আধা ঘন্টা মতো। এদিকে আবার আজকে বাড়িতেও কাজ, পয়লা বৈশাখ বলে কথা। এদিকে চলে আসলো ভাই, ভাইয়ের দোকানে বসবে, তারপরে আরও ও পুজোতে বসতে হবে, তার জন্য পুজো তো প্রতি বছর ও বসে, আর একজন তো কাছে থাকতেই হয়। এদিকে টুকটুকির মাও এসেছিল, আর চলে আসলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ এসে তারপর এখন পুজোয় বসার পারলে আর কি, পুজোটা করার জন্য এখন সব কিছু আমি রেডি করে নিয়েছিলাম, কিন্তু সব কিছু গুছিয়ে গেছে নিচ্ছিল আর কি ব্রাহ্মণ এসে। গোছানোর তো অনেকটা গোছাতে হয়। তারপর পরে সব কিছু গুছিয়ে গাছে নিচ্ছিল আর কি, শালো কাপড় কোথায় কী দিতে হয় সেটা আমি জানি না, কিন্তু সব কিছু শুধু সামনে একটু গুছিয়ে রেখেছিলাম। তারপরে বসে গেলাম আমি অঙ্কুশ আর অঙ্কুশের পাপা, তো 3জনে বসে গেলাম পুজোর জন্য। ওরা এসেছিল না খেয়ে, কিন্তু আমাদের গণেশ পুজোটা না, দোকানের পুজোটা আমরাই আমাদেরকে পুষ্পাঞ্জলি হয় আর কি, তো তার জন্য আমরা 3জনে আর কি বসেছিলাম। আর এদিকে ব্রাহ্মণে পুজো করা শুরু করে দিয়েছে। পরমেশ্বর
আমাদের পুজো কমপ্লিট। আর এই ছিল মদনদা আমি প্রসাদ দিতে গেলে মানে বাড়ি যেতে হবে, তার দেরি হয়ে যাবে প্রসাদ দিতে গেলে, তার জন্য মদনদা সবাইকে প্রসাদ দিয়ে দিল দোকানে। তারপরে চলে আসলাম আমরা বাজার টাজার নিয়ে, পুজো করে পুজোর বস্তু সবগুলো নিয়ে চলে এসেছি। তারপরে এদিকে দেখো না, মাছ মাংস সবজি অনেক কিছু দিয়ে দিয়েছে। এখন এগুলো পরিষ্কার করে রান্না করতে মানে যে কতটা টাইম লাগবে ভগবান জানে। সেগুলো নিয়ে বসে পড়েছি। এনেছে চিংড়ি মাছ একটা, আর একটা ছোটো মাছ এনেছে, আর একটা বড় মাছ এনেছে, আর মাংস এনেছে। 3 রকমের মাছ এনেছে আর মাংস এনেছে। সবগুলো রান্না করতে করতে অনেকটা টাইম লেগে যাবে, তো কি আর করার। এনেছে এখন আমি ঘরে এসে আর সব কাজ বাদ দিয়ে কাপড় জামা একটু ছেড়ে নিয়ে তার মানে শাড়িটা শুধু চেঞ্জ করেছি, তারপরে বসে গেছি মাছ। এদিকে দেখো ধনিয়া মাছ মাংস সব কিছু রেডি। তো এগুলো এখন কেটে কুটে পরিষ্কার করতে হবে, তারপরে হবে রান্নার পালা। যাই হোক, রান্না করতে তো হবে। যাই আমার বর সবাই আজকে আমাকে হেল্প করেছে, না তো আমার যে কতটা দেরি লাগতো রান্না করতে। না নিচে বসে সবজি কাটতে পারে না, তার জন্য উপরে বসে গেছি, চেয়ার নিয়ে বটি নিয়ে বসে গেছি। আর প্রথমে আমি মাংসটা বসে দিয়েছি, কারণ মাংসটা হতে টাইম লাগবে, তার জন্য বলেছি। ভাবছি মাংসটাকে রান্না করবো, তারপর সব কিছু রান্না করে। দিকে দেখো না, ভাই শাক বেছে মানে একটা ভাই শাক বেছে দিচ্ছে, আর একটা ভাই চিংড়ি মাছগুলো আমি কেটেছি, কিন্তু না মানে বাকলাটা ফালানোর জন্য ভাইকে দিয়েছি। আর এই ভাই শাক বেছে দিচ্ছে আর ও সবজি কেটেছে। আর এই তো রান্না দেখো, দই মিষ্টি, চিংড়ি মাছ ছিল, বড় মাছ ছিল, ছোটো মাছ চচ্চড়ি, চিংড়ি মাছ ভাজা, মাংস, মানে অনেকটা আইটেম ছিল। সবগুলো দিয়ে মানে রান্নাবান্না করে কমপ্লিট করে সবাইকে খেতে দিয়েছি, মানে সবাইকে বলতে সবাইকে খেতে দিয়েছি একসঙ্গে। তারপরে সবাই খেয়ে দিয়ে একটু বিকালবেলা রেস্ট করে আবার রেডি হয়ে যাচ্ছি ঘোরার জন্য। মানে আজকে তো পয়লা বৈশাখ, আজকে ঘুরে নাকি সারা বছরটা ঘুরতে পারবো, তার জন্য আজকে ঘুরতে যাচ্ছি। কোথায় জানো? মেলা দেখতে। আমাদের এখানে মিনা বাজার বলে একটা মেলা বসেছে, সেই মেলাতেই যাব। এদিকে আমরা ভাইরা রেডি হচ্ছিলাম, জুন এসে বলে জুন যাবে, তার জন্য জুনও রেডি হয়ে বেরিয়ে গেল। আর এই তো রাখি রাস্তা দিয়ে একাই হাঁটছে, কারণ ও কালকে আমাদের সঙ্গে চড়ক মেলা থেকে চুপচাপ একাই মানে ঘুরে এসে, তার জন্য ও যাচ্ছে না। আমি ভাই ওরা আমরা জুন অঙ্কুশ আমরা সবাই মিলে যাচ্ছি। সাড়ে 7টা বাজে এখন। তো আমি বাড়িতে রান্না করে তারপরেই যাচ্ছি, কারণ ওখান থেকে আসতে একটু টাইম লেগে যাবে, 10টা মতো বেজে যাবে হয়তো। তো কীভাবে এসে রান্না করতে মানে প্রবলেম হয়ে যাবে, তো তার জন্য রান্না করে তারপরে এসে গেছি। আর আজকে না ভালোই ভিড়, বলতে গেল ঈদ, চড়ক মেলা, বিহু, তার জন্য মানে ভালো মতন মানে ভালোটাই ভিড়। এরকমটা ভিড় হয় না সব সময়, মানে মিনা বাজারে এরকমটা ভিড় হয় না, আজকে ভালোই ভিড়। আর এখানে এসে আমি প্লেট দেখছিলাম, জানো তো আমরা একটা প্লেট দেখেছি, ভালো লেগেছে, আর দাম করেছি, দিয়েও দিয়েছে, তার জন্য নিয়ে আসলাম। আর এদিকে মেলাটা অনেকটা বড় বসেছে, বলতে অনেক কিছু এসেছে। প্রতি বছরই হয়, কিন্তু এতটা বড় হয় না, আর এত মানুষও হয় না, মানে অনেকটা ভিড় হয়েছে। সেরকম ভিড়টা হয় না, মানে জানি কি না অনেক দিন থাকে তো ভিড় হয় কিনা জানি না। আমি যতবার এসেছি মানে খুব হালকাতেই পেয়েছি, খুব মানে কি ভিড় নেই, লোকজন খুবই কম পেয়েছি। কিন্তু এইবার বোধহয় ফার্স্ট টাইম এখানে এসে এতটা ভিড় পেয়েছি। তারপরে চলে আসলাম এগুলো দেখার জন্য। এখানে নাগরদোলা কী এসেছে, অনেক কিছু এসেছে। তো এক একজনের এক একটা প্ল্যান হচ্ছে, এখানে উঠবে, সে সেখানে উঠবে। আর অঙ্কুশও কাচ্ছে, কারণ অঙ্কুশও উঠবে, আর অঙ্কুশকে তো উঠতে দেবো না। আর এই তো এই রিংগুলো নিয়ে বসে গেছে সবাই, রিংগুলো বসেছে, নাকি কত কিছু পাবে, কিছুই পেলো না। লাস্ট ফিনিশিং এমনি চলে গেল। আর এখানে ব্রেক ডান্সটা ছিল, এখানে উঠবে, আমাকেও না জোর করেছে, আমি উঠতে পারিনি। আমার ওঠার ইচ্ছে ছিল, ভয়ও লাগে, ওঠার ইচ্ছেও ছিল, কারণ অঙ্কুশ তো আবার আমার মানে আমি উঠলে অঙ্কুশ উঠবে, তার জন্য অঙ্কুশ আর আমি দাঁড়িয়ে আছিলাম, আর সবাই গেছে। অঙ্কুশ আর আমি মন খারাপ করে দাঁড়িয়ে আছি, কী করবো। আমি অঙ্কুশের জন্য যাইনি, কারণ অঙ্কুশকে নিয়ে ওখানে ওঠাতে ভয় লাগে। তারপর আর কি ভয় টয় নিয়ে লাস্ট ফিনিশিংয়ে উঠেছিও। তাই হোক, ভাই জুন, 2 ভাই ওরা সবাই উঠে গেছে, আমি না সবার লাস্টে উঠেছিলাম। আমরা আরেকটা দেওয়ার এসছে, তারপরে উঠেছি। এদের ব্রেক ডান্সটা ঘোরা হয়ে গেল, দেখো ওদের ভয় লাগছে না। তারপর এদিকে একটা কি না কি খাচ্ছে, মুখ দিয়ে ধোয়া উঠছে, এত কিছু জানি না ভাই। এই তো কি একটা খাচ্ছিল সবাই মিলে। এটা ছিল অঙ্কুশে, বলেছে অঙ্কুশ খাবে, তার জন্য অঙ্কুশ একটা আগে খেয়েছে। তারপরে সবাই বললো, সবাইকে দিয়েছে একটু খাওয়ার জন্য, বললো সবাই একটু খাওয়ার জন্য বলেছে, সবাই একটু খেয়েছে। সবাই একটু খেয়ে দেখলো কেমন লাগে।
ধোয়া হচ্ছে মুখ দিয়ে। মানে প্রথমে বলেছে কেউ খাবে না, কিন্তু ধোয়াটা দেখে সবাই ভাবছে খেয়ে দেখি কেমন লাগে। ধোয়াটার জন্য সবাই একটু একটু টেস্ট করে দেখলো। তারপরে চলে এসে ভাই, মানে আমার দেওর ও ডিউটি করে তারপরে এসেছে। তারপরে এখান থেকে এসে একসঙ্গে আবার সবাই ঘুরলাম। আর এটা কি ডেঞ্জার জিনিস ছিল ওটা আমি জানি না, এরকম উল্টা উল্টা ঘোরাচ্ছে। এরা ভয়ও পাচ্ছে না, যেখানে পাচ্ছে সেখানে উঠে যাচ্ছে। ফার্স্ট বসেছিল মাঝখানে, হ্যাঁ মাঝখানে বসে না, তারপরে না আমার ভয়ও পাচ্ছে, ধরার মতো কিছু নেই নাকি, তার জন্য ভাই আবার সাইডে বসছে। ভাই আবার সাইডে বসার সঙ্গে সঙ্গে সবগুলো এসে বসে গেছে, ভয় পাচ্ছে। মানে ভয়ানক জিনিসগুলো অনেকটা ভয়ানক। কারণ ওখানে ওরা বসেছিল বলে আমি অঙ্কুশকে নিয়ে আসলাম নাগরতলায় ওঠানোর জন্য, কারণ অঙ্কুশ নাগরতলায় উঠবো। অঙ্কুশকে তো বড়টায় ওঠাতে দিই, মানে ছোটোটায় উঠেছে। আর আমি ভয় পাচ্ছিলাম বলে না, আমার দেওয়ার বলে আর কি করছিল, হ্যাঁ তুমি ছোটো নাগরতলায় ওঠো, বাচ্চাদেরটাই উঠো, আর ভয় লাগছে যদি এখানে উঠো। আর এই তো আমিও উঠেছি লাস্ট ফিনিশিং ব্রেক ডান্সে, আমি উঠেছিলাম। আর আমার একটা দেওয়ার এসেছিলো বলে সে, তার সঙ্গে আমি উঠেছি। আর ভাই ওই উপর থেকে নাগরতলায় উঠেছিল, ওখান থেকে ভিডিও করেছে আমাকে। আমি ভয় নিয়ে উঠেছি, অঙ্কুশকেও নিয়েছে, ভাই করে নিয়েছিল, বাট আমি, অঙ্কুশ আর আমার দেওয়ার উঠেছিলাম ওখানে। এই নাগরতলাতে আমিও আছি। হ্যাঁ ভয়টা তো অনেকটাই পাচ্ছিলাম, ভয় পেয়েও ভয়ে ভয়ে উঠেছি। তারপরে এদিকে দেখো না, ওরা সব নাগরতলায় উঠে ঘুরে ছুড়ে সব কিছু কমপ্লিট। চলে আসলাম এখন বাড়ি যাওয়ার জন্য। তারপরে এখানে একটু চানা নিচ্ছিলাম আমি, আর অঙ্কুশ একটু ফুচকা খাচ্ছিল। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাড়িতে। সেরকম ভালোই গেল দিনটা। সবাইকে শুভ নববর্ষ।